আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 দলের অংশগ্রহণে আসন্ন বিপিএল হবে, কমপক্ষে 5 দল তো খেলবে, সেটা আমরা সকলেই জানি। যেখানের মধ্যে ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের ক্রিকেটার কোচদের নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছি, তবে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস নামে কোনো আপডেট দিতে পারিনি, যার কারণে অনেকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন চট্টগ্রাম এবং রংপুরের আপডেট। তবে চট্টগ্রাম রয়্যালস নিয়ে খুব বেশি একটা আপডেট নেই, যতটুকু জেনেছি মিজানুর রহমান বাবুল হতে পারে তাদের হেড কোচ, অন্যদিকে তারা লিটন দাসের সাথে যোগাযোগ করছে। তবে রংপুর রাইডার্স সম্পর্কে যদি আপডেটের কথা বলি, রংপুর রাইডার্স তাদের গতবারের যে লোকাল ক্রিকেটারগুলো ছিল, অর্থাৎ সাইফ হাসান, সৌম্য সরকার, মাহিদি হাসান সহ যেসব ক্রিকেটার তাদের দলে খেলেছিল লোকালরা, তাদের মধ্যে থেকেই তারা পুনরায় আবার তাদেরকে ডিরেকশনিংয়ে দলে নিতে পারে। তবে বিদেশি ক্রিকেটারদের কথা বললে তারা কিন্তু অলরেডি 4 জন বিদেশি ক্রিকেটার কিনে রেখেছে। আমার আগস্টের 27 তারিখ খুব সম্ভবত আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে জানিয়েছিলাম যে তারা 4 জন বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করে রেখেছে, যার মধ্যে 3টা পাকিস্তানি এবং আরেকটা হচ্ছে ইংলিশ ক্রিকেটার। এর মধ্যে এই 4 জন ক্রিকেটারের মধ্যে 3 জন ক্রিকেটার গত বিপিএল এ 3টা ভিন্ন দলের হয়ে খেলেছে এবং একজন ক্রিকেটার প্রথমবার বিপিএল এ খেলতে আসছে। এর মধ্যে গত বছর কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল 30 বছর বয়সী বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার পাকিস্তানি খুশদিল শাহ, যেখানে সে দুর্দান্ত পারফর্ম করেছিল। 10 ম্যাচ খেলে 298 রান করেছিল, 59 এভারেজ, 175 স্ট্রাইক রেটে 2টা 50 ছিল। পাশাপাশি বল হাতে কিন্তু 17টা উইকেট শিকার করেছিল মাত্র 6.03 ইকোনমি রেটে। তার মধ্যে একজন অলরাউন্ডারকে তো অবশ্যই রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চাইবে। এমনকি গত 1-1.5 মাস আগে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড খুশদিল শাহর পুরো বিপিএল খেলার এনওসি দিয়েছিল, যদিও পরবর্তীতে এশিয়া কাপের পারফরমেন্সের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান সব ক্রিকেটারদের এনওসি বাতিল করে দেয়। তবে যেহেতু নতুন করে বিগ ব্যাশ লিগের ক্রিকেটারদেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এনওসি দিচ্ছে, সেই হিসাবে বিপিএলও পাকিস্তান ক্রিকেটাররা আসবে এবং খুশদিল শাহ বিপিএল এ খেলবে এবং পুরো আসরই খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে গত বছর ট্রেমেন্ডাস পারফরমেন্স করা 37 বছর বয়সী বাহাতি ওপেনার ব্যাটসম্যান ইংলিশ দাউদ মালানো কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতেই খেলবে। যখন তাদেরকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স, তখন কিন্তু ফরচুন বরিশাল দলও ছিল বিপিএল এর রেসে, তবে রংপুর ফরচুন বরিশালের আগে তাকে দলে ভিড়িয়েছে। এমনকি ফরচুন বরিশাল তাকে পুনরায় দলে না ভেড়ানোর পেছনে কারণ হচ্ছে গত বিপিএল এ এই দাউদ মালানকে একাদশের বাইরে বসিয়ে কাইল ম্যাচকে টানা 5 ম্যাচ খেলানো হয়েছিল, যার পরবর্তীতে কিন্তু দাউদ মালান সেটার বিষয়ে খুব অজানিয়েছিল। এবার দাউদ মালান খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। অনেক আগেই তার সাথে পুরো আসরে চুক্তি হয়েছে, যেখানে এখন যদি গত আসরের পারফরমেন্সের কথা বলি, সবাই জানেন 9 ম্যাচ খেলে 316 রান করেছিল, 56 ওভারে 163 স্ট্রাইক রেটে 350-তে। তাই দাউদ মালান রংপুর রাইডার্সের একটা বেস্ট একটা চয়েস হয়েছে। অন্যদিকে গত আসরে চিটাগং কিংসের জার্সিতে আচমকা পারফরমেন্স করা পাকিস্তানি 23 বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান খাজানা ফেও কিন্তু এই রংপুর রাইডার্সের ডেরায় যুক্ত হয়েছে গত 2 মাস আগেই। 23 বছর বয়সী এই ওপেনার ব্যাটসম্যান খাজানা ফে গত আসরে চিটাগং কিংসের হয়ে শেষ 5 ম্যাচ টানা খেলেছে, যেখানে 5 ম্যাচ খেলে 201 রান করেছিল, 40 ওভারে এবং 142 স্ট্রাইক রেটে 350-তে। খাজানা ফে একটা ভালো চয়েস হয়েছে। এবং সবশেষ চতুর্থ যেই নামটা, সেটা হচ্ছে সে এখন পর্যন্ত কখনো বিপিএল এ খেলেনি, বাহাতি চাইনাম্যান বোলার সুফিয়ান মুকিম। 25 বছর বয়সী ক্রিকেটার পাকিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 4টি ওডিআই ইন্টারন্যাশনাল এবং 19টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলে মোট 31টি টি-20 ম্যাচ খেলেছে। সেখানে 31টি টি-20 ম্যাচ খেলে 38 উইকেট শিকার করেছে, 6.88 ইকোনমি রেটে। খুবই ইকোনমিক্যাল বোলিং করে। ইন্টারন্যাশনাল পারফরমেন্সের কথা বললেও দুর্দান্ত, 19 ম্যাচ খেলে 27টি উইকেট শিকার করেছে, যেখানে ইকোনমি রেটটা হচ্ছে মাত্র 6.28। বেস্ট বোলিং ফিগার, খুব সম্ভবত 5 রান দিয়ে 3 উইকেট। এরকম একজন ক্রিকেটার বিপিএল আসলে খুব ভালোই হবে বলে মনে হচ্ছে। এই হচ্ছে রংপুর রাইডার্সের 4 বিদেশি, যেখানে মধ্যে দাউদ মালান গত বিপিএল ফরচুন বরিশালের তারকা ক্রিকেটার, খুশদিল শাহ গত বিপিএল রংপুরের নিজস্ব তারকা ক্রিকেটার, চিটাগং কিংসের হয়ে গত বিপিএল খাজানা ফে তারকা ক্রিকেটার। এই 3 তারকা ক্রিকেটারের সাথে এই বাহাতি চাইনাম্যান বোলার সুফিয়ান মুকিম, ইয়াং ক্রিকেটার, পাকিস্তানের নিউ প্রোডাক্ট, 4 জন তো বড় নাম মোটামুটি, মানে সুফিয়ান মুকিম বড় পারফর্মার, তবে বড় নাম না হলেও এই 4টা ভালো প্লেয়ার কিন্তু তারা দলে ভিড়েছে। তারপর এখন রংপুর রাইডার্স যাদেরকে দলে ভেড়াবে, সেগুলো হয়তো বা ড্যামেজ কন্ট্রোলের জন্য, অর্থাৎ ব্যাকআপ হিসেবে তাদেরকে নেওয়া হবে। তবে যদি এই 4 জনের মধ্যে যদি শেষ পর্যন্ত কোনো ক্রিকেটার শেষ পর্যন্ত ব্যাকে বসে, সেটা অন্য বিষয়, তখন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য ক্রিকেটারদেরকে নেওয়া হবে। এটা বলছি না যে এই 4 জনকে নেওয়া হয়েছে বলে রংপুরের কোনো প্লেয়ার নিবে না, অবশ্যই তারা নিবে, সেটা ড্রাফট থেকেও নিতে পারে, তারা ডিরেক্ট সাইনিংও নিতে পারে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু গতবারের মতো এবারও দলগুলোকে বলে দিয়েছে আনলিমিটেড বিদেশি ক্রিকেটার আনা যাবে বিপিএল এর রুলস এন্ড রেগুলেশনস মেনে। তো এই হচ্ছে রংপুর রাইডার্সের সবশেষ আপডেট, যে 4টা বিদেশিকে তারা আরো 2 মাস আগেই দলে ভিড়িয়েছে। টেকনিক্যালি বললে প্রায় আড়াই মাস আগেই তারা দলে ভিড়িয়েছে। আর বাকি দলগুলোর আপডেট তো মোটামুটি দিয়েছি। চট্টগ্রাম রয়্যালস সম্পর্কে খুব আপডেট দিতে পারছি না, আপডেট আসা মাত্রই আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজহারুল ইসলাম অনেক চ্যানেলের পাশে থাকুন, পাশাপাশি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।